কিন্তু এইরকম অসময় শনিবার মিটিং কল করাতে সবাই অসন্তুষ্ট। অবশেষে ঘরের নিস্তব্ধতা ভেঙে চাকরমাল কাবাডিয়া প্রথম কথা বললেন। আচ্ছা টিঙ্করি বাবু, এই এরকম অসময় রাতের বেলা শনিবার এরকম একটা সময় অফিসে ডাকলে কি ব্যাপারটা হলো? আপনি তো জানেন এই সন্ধ্যেবেলা খাওয়া দাওয়ার পর যদি একটু ঠিক সময় ঘুম না হয় পেটের অসুবিধে হয়। এরকম রাতের বেলা অসময় মিটিং করার একটা কারণ আছে। আর তো কি কারণ আছে একটু জলদি সে বলুন, টেলিটা চালু করুন। বলছি কিন্তু তার আগে এই চরণদা আগে বাবু চা বাবা চা শনিবার দিন একটু বলছি অফিসে কেউ আছে? ছিলেন ওনার এভিডেন্স ছিল এই বেরিয়ে। আচ্ছা, তার মানে অফিসে কেউ নাই। আগে আমি আচ্ছা শোনো, তুমি নিচে গিয়ে সদর দরজার সামনে গিয়ে ওয়েট করবে, কেমন? কিছুক্ষণ বাদে একটা লোক এসে আমার খবর দেবে। সে এলে বেড টিপে তুমি আমাদের খবর দেবে, তারপর তাকে সঙ্গে করে উপরে নিয়ে আসবে, কেমন? একটু জোরে বলো। এত লুকোচুরি গেছে কে? बाबू एरकम असमय आपने कौन आदमी को बुलाया? अरे किस मतलब से बुलाया? अरे कुछ तो पता बता। কেমন খাস ব্যাপার টিনু বাবু? রাত হয়ে গেল, কিছু তো বলেন। খাস ব্যাপার না হলে কি এত সাবধানতার দরকার ছিল? যাকে যদি একটা বলে আসে ব্যাপারে একটা আমাদের আজকে নিষ্পত্তি করতে হবে। আচ্ছা, যা বলা তাড়াতাড়ি বলুন। আমার আবার ছুটির দিনে রাতের বেলা যদি একটু দুপুর না হয় ঘুমিয়ে আসতে পারে। হ্যাঁ, এবার বলছি ব্যাপারটা বড়ই জরুরি, তাই প্রথম থেকে একটু গুছিয়ে বলো। বন্ধুগণ, আজকের দিনে সুখ স্বপ্নের মতো 5টা বছর আমাদের সাথে আর্য সিকিউরিটি সংঘ যাতে শত্রুপক্ষরা অ্যাশ অর্থাৎ গাধা লিমিটেড বলে বিদ্রুপ করে থাকে, সেই গাধা লিমিটেড শত্রুর সমস্ত অবস্থাকে পরাজিত করে তাদের ভবিষ্যৎবাণীর মূল্যপাত করে গড়গড় শব্দে এরোপ্লেনের মতো আকাশে উড়ে বেড়াচ্ছে। যা বলে কি বলে না তাদের বলুন, কোন অমানসিক উপায়ে আমরা এটাকে সম্ভব করলাম? যে ছোট্ট চারা গাছটিকে আমরা এককালে বুকের ওপর দিয়ে রোপণ করেছিলাম, সেটি আজ আকাশ চুম্বনকারী সার বনের মতো বিরাট ফুল ফলে সুসজ্জিত হয়ে উঠেছে। কি করে এটা হলো? আপনারা ভাবতে পারেন কি করে এটাকে আমরা সম্ভব করলাম? আরে এই তো সব পুরানা কাহিনী আছে, কি করে হলো সবাই জানে। আরে সিনু বাবু পুরানা छोड़ें তো, সিধা করতে বলেন পুরান। আচ্ছা যাক, আপনাদের হয়তো মনে থাকতে পারে শুরুর দিকে আমাদের ব্যবসা ভালো চলছিল। সেই সময় এক বৈজ্ঞানিক ছোকরাকে আমি পাকড়াও করে রাখি। সে ব্যাটা অনেক বৈজ্ঞানিক মলম তৈরি করেছিল, সুন্দরী যুবতীগণের মুখ ধরে রাখার মন্ত্র। কিন্তু তার সেই শীর্ণ চেহারা দেখে আপনারা কেউ তার কথা বিশ্বাস করলেন না। একমাত্র আমি জোর করে সেই মলম আমাদের গৃহিণীদের উপর প্রয়োগ করলাম। সেই মলমের ফল যখন প্রকাশ পেতে শুরু করলো, যখন সেই মলমের মহিমা সম্পর্কে আমাদের আর কোনো সন্দেহ রইল না, সেই সময় মাত্র 10,000 টাকা দিয়ে আমরা সেই মলমের সত্য কিনে নিলাম। সেই থেকেই আমাদের ভাগ্য ফিরে গেল। আমরা মলমের নাম রাখলাম কুচকাওয়াজ। সেই কুচকাওয়াজের দৌলতে আমরা লক্ষ লক্ষ টাকা মুনাফা অর্জন করেছি। এই যে আমরা 5তলা অফিস ঘরে 3তলায় বসে মহাজাগরণকে সভা করছি, এর সব কিছু মূলেই আছে কুচকাওয়াজ। এই যে আমাদের দিগন্তব্যাপী নাম, ডাক, যশ, তার সব কিছু মূলেই আছে কুচকাওয়াজ। আরে এ তো দেখি কাজের কথা কিছুই বলছে না। কুচকাওয়াজ কুচকাওয়াজ করেছে, রাত গড়িয়ে গেল। এই কিন্তু
एक बात बताइए, बोलिए बोलिए। वो साइंटिस्ट छोकरा तो किधर गया? अरे मैंने वैसा कुछ कमा जे नको और वो दो चारटे मलम लगा ले मैंने तो আমাদের পকেটে পয়সা না মানে ওরকম একটা সাইন্টিস্ট কে খুঁজে আনেন না, কোথায় গেল ছোকরাটা? সেই ছেলেটার খোঁজ করেছিলাম, বুঝলেন? সে বেটা কর্কট রোগে মারা গেছে। যাকে যে নেই সে নেই, তার জায়গায় আরেকজন আসবে, এটাই তো জগতের নিয়ম। যাকে সে যদি এই জিনিসটা নিয়ে চলে আসে, এই ব্যাপারে একটা নিষ্পত্তি আজ আমরা করে ফেলি, কেমন? আরে তবা তবা তিনু ভাই, আপনি 300টা মুরগি পকড়ে ঠিকই ধরেছে। আমি আরেকটা বৈজ্ঞানিক ছোকরাকে পাকড়াও করেছি। সে ব্যাটা রাশিয়া থেকে কোন এক বৈজ্ঞানিক সভা থেকে এক অদ্ভুত আবিষ্কার চুরি করে পালিয়েছে। বলেন কি? চমৎকার ছেলে তো, রাশিয়ানদের ভালো লেগেছে। মানে কিন্তু চোরাই মাল আরে কে জানবে চোরাই মাল? আমরা তো তার পেটে নিয়ে রীতিমতো আইনসম্মতভাবে ব্যবসা করি, আমাদের ধরে কার সাধ্য? ধরা না করলেই হতো, কিন্তু তিরুবাবু আবিষ্কার করতে আবিষ্কারটা খুব আশ্চর্য এক জিনিস। আজকাল এই যন্ত্রের যুগে তোমরা কতই নতুন নতুন জিনিসপত্র দেখি, তাই না? এই আবিষ্কারটা হলো একটা ঘড়ি। হ্যাঁ, ঘড়ি। এই ঘড়ি তো আমাদের সকলের কাছে আছে। আপনারা অ্যালার্মের কথা জানেন? রাতে দম দিয়ে ঠিক সময় সেট করে দিলে সকালবেলা ঠিক সময় ঘুম থেকে উঠে যান। এই ঘড়ি আরো বিস্ময়কর। এই ঘড়িতে আপনি একবার দম দিয়ে শুয়ে পড়ুন, 5 মিনিটের মধ্যে আপনাকে ঘুম পাড়িয়ে দেবে। বলে কি কি ঘড়ি? ঘড়ি কি আমায় শুইয়ে দেবে? ঘড়িটা কি আমায় ঘুম পাড়িয়ে দেবে? কি এই ঘড়ি থেকে হাত বেরিয়ে কি তল কেটে সুসুরি দেয় নাকি? ঘুম পাড়ারই মাঝে পিছিয়ে গল্প হচ্ছে নাকি এখানে? ঠাকুমা ঝুলি নাকি দিনু বাবা? গল্প শুনিয়ে ঘুম পাড়াবে তারপর ঘড়ি? বলছি, শুনুন, এই ঘড়ি, এই যন্ত্র, এই ছোকরা রাশিয়া থেকে চুরি করে পালিয়েছে। আজকালকার দিনে অনেকটা একটা রোগ হয়ে দাঁড়িয়েছে। চিন্তায় অশান্তিতে জর্জরিত মানুষ রাতে ঘুমোতেই পারে না, নিদ্রা থেকে উপাসনা করে, কিন্তু নিদ্রা থেকে দেখাই দেন না। এমন অবস্থায় এই ঘড়ি মৃত সঞ্জীবনী সুধার কাজ করবে। আপনি একবার ঘড়িতে দম দিয়ে শুয়ে পড়ুন, কিছুক্ষণ বাদে মৃদু মৃদু শব্দে স্বর্গীয় সঙ্গীত শুরু হয়। সেই শুনে 5 মিনিটের মধ্যেই আপনি গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়বেন। ভেবে দেখুন, এই ঘড়ি যদি একবার বাজারে আসে তাহলে কাড়াকাড়ি পড়ে যাবে। শুনে তো ভালোই লাগে, কিন্তু দাম কিছু বলেছে? দামের ব্যাপারে একটা মোচড় দিচ্ছে, বলে 50 লাখ টাকা। আবার বলে আপনারা যদি না নেন তাহলে নাকি অন্য লোক ধরা। গরম বেশি তো কিছু না, একবার রাশিয়া থেকে ঘুরে এসেছে, মাথা একদম চলেই গেল। আরে এই তিন করে বাবু, এই 50 লাখ বহুত ज़्यादा আছে। अरे वो कुछ काज हमको कितना सस्ता में मिला था, अरे फोकट में मिला था। সব কিছু তো আর ফোকটে পেলে না ঠাকুর বলছি, কিন্তু এই ঘড়ি যদি সত্যি হয় তাহলে ভেবে দেখুন। আর ব্যাপারটা দেখুন দিনুবাবু, জানেন কি বাত আছে, লাভ যত বেশি হয় তো একটু যদি না মিলে তাহলে কি উপায় বলুন তো? দেখুন, লাভের ব্যাপারটা এখন তো আমি দেখে আপনাদের লাভ হয়েছে বুঝতে হবে, তাহলে এবারেও লাভের ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন। এবার আপনারা শুধু বলুন আপনাদের মত আছে কি। লাভ যদি মত আছে তো লাভ হতো। লাভ হবে 10, 20, 30, কত গুণ লাভ চান আপনি শুধু আমাকে বলবেন, আমি সেটা করে দেব। আপনার মত আছে কিনা সেটা আছে। আছে আছে তো? আমি জানতাম এই নবীগুলোর মত থাকবে, তাই আমি আগে থেকে সমস্ত কাগজপত্র রেডি করে রেখেছি। তার সাথে এই 50 লাখ টাকাও রেখেছি। এবার এলে এই ব্যাপারে মানে টাকার ব্যাপারে একটা নিষ্পত্তি আজকে আমাদের করে ফেলতে হবে, বুঝলেন?
যা বলার সব আমি বলবো, কেমন? একদম ঠিক। আরে আসুন 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 মনোজবাবু আসুন। এই চল না, যাও নিচে যাও। বলছি বাবু, আমাদের কি দেরি হবে? বাড়িতে মায়ের বড় অসুখ, আমাকে যা বলছি তা করতো, যা নিচে যা। আরে যা যা নিচে যা। আসুন 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 মনোজবাবু আসুন। ইনি হলেন বিখ্যাত বৈজ্ঞানিক শ্রী মনোজ কর, আর এনারা হলেন আর্য সিকিউরিটি সঙ্গে বোর্ড অফ ডিরেক্টর শ্রী চতুর্ভুজ মেহতা, শ্রী প্রাণহরি চৌধুরী, শ্রী রসময় বসা এবং শ্রী ছাপারমাল পাঠ। হ্যাঁ হ্যাঁ এই অবস্থা। তুই দরজাটা একটু বন্ধ করে দে। দুটা দেখাবার আগে টাকা পয়সার কথাটা একটু টাকা করে নেওয়া যাক। টাকাটা এনেছেন তো? আরে টাকা পুরো আছে, ওটা নিয়ে আপনি একদম ভাববেন না। এখন শুধু হলো আপনার যে কিছুটা আমাদের পছন্দ হলে পছন্দ অপছন্দ করে না। পছন্দ তো আমাদের পছন্দ হবে, আমাদের পছন্দ হতে হবে। তাই আপনারা বলছেন বেশ, তবে তাই হোক। দেখুন না আর ওই ব্যাগের ভেতরে আরেকটা কি আছে দেখলাম, কাগজের মতো। ওই বৈজ্ঞানিক চিঠি কি লেখা আছে? একটু পড়। সবিনয়ে নিবেদন। আপনাদের জানাতে চাই যে মহাভাগ্য লোকের কাছ থেকে আপনারা যৎসামান্য মূল্যে কুচকাওয়াজের সত্ত্ব কিনে নিয়েছিলেন, আমি তারই ছোট ভাই। আমার দাদার প্রতিভা বলে আজ আপনার বড়লোক হয়েছে, আর তিনি অসহায় অবস্থায় অবসাদে থাকতে থাকতে ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় প্রাণ হারান। আপনাদের এই রক্তমাখার টাকা আপনারা কিভাবে সদ্ব্যবহার করেন আমি জানি। তিনকড়ি বাবু টলিউডে সব অ্যাক্টর অ্যাক্ট্রেসদের পেছনে 500 টাকা ঢালেন, তার উপর আর গায়ে পড়া কি? पता चल गया छोकरे को। আরে আমার টাকা আমি খরচ করি, কর করবেন কি? প্রাণহরি বাবু নিজের স্ত্রীকে এখনো সন্দেহ করেন, তাই নাকি তাকে খুশি করার জন্য মাসে মাসে 50,000 টাকার গয়না। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরো আছে আরো আছে। अरे पढ़िए पढ़िए কি আছে শুনে যান। আর চতুর্ভুজ মেহতা সোনার দেশের পেছনে বছরে 4-5 লাখ টাকা খরচা করে। আরে বোকা। তার উপর
এই টাকাটা সৎ কাজেই ব্যবহার হবে। আমি সত্যিই একজন বিজ্ঞানী, এমন এক জিনিস নিয়ে গবেষণা করছি যাতে প্রচুর টাকা